টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে কিন্তু মনের মধ্যে খিচুড়ি খিচুড়ি ভাবটাই যেন আসছিল না। তো হঠাৎ আজকেই আমার কেন যেন ইচ্ছে করলো যে না, আজকে খিচুড়ি খেতে হবেই। তো এর জন্য আজকে আমি তড়িঘড়ি করে ঝটপট একটা খিচুড়ি রান্না করব। খিচুড়ি একটু মাখা মাখা রান্না করব। তো এই যে দেখেন কি অবস্থা, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে যদি খিচুড়ি না খাই বলেন তাহলে কি হবে? কিভাবে আমি খিচুড়ি লাভার আর বৃষ্টি লাভার হলাম? তো যাই হোক, আমি খিচুড়িটা শর্টকাটে রান্না করছি। আর হ্যাঁ, আজকে রান্না করব খিচুড়ি ঠিকই, কিন্তু টপিক থাকবে অন্য। এখন অনেকেই বলবে যে কী টপিক থাকবে? হ্যাঁ, টপিকটা কিন্তু খুবই দরকারি। আসলে দরকারি তেমন বলে কিছু নাই, তারপরেও বলবো দরকারি। এই যে কিছুদিন যাবৎ 203-এর গল্প দেখতে দেখতে কান পান ঝালাপালা হয়ে গেছে। আরে ভাই, টিকটকে যাই 203-এর গল্প, তারপর ইনস্টাগ্রামে যাই 203-এর গল্প, ইউটিউবে যাই 203-এর গল্প, ফেসবুক তো কোনো কথাই নাই। মানে ফেসবুক তো পুরা তলায় গেছে। এদের এদের কাহিনী দিয়ে কী বলবো, ডুবে যাওয়াটা বাকি এখন শুধু ফেসবুকটা। ভাই তোমরা যা করো না করো ঠিক আছে, একটু ছাড়ো, এবার একটু মাফ করো ভাই, আমাদের এবার একটু মাফ করো। এখন আবার দেখতেছে নতুন নাটক শুরু হয়েছে যে আখি তার ছোট সতীনের জামা কাপড় পাঠাইতেছে, আবার উনি আবার ওনার ছবি সাজাইতেছে। আরে বাবা, কি নাটক এরা করতে পারে! আমার কাছে মনে হয় যে হয়তোবা এনারা ভিউ একটু কমে গেছে, হয়তোবা ভিউ বাড়ানোর জন্য এরকম করতেছে বড় বউ। কারণ এ তো কয়দিন জিনে ধরে, কয়দিন এসে ধরে, কয়দিন সেই করে, আবার হাসতে হাসতে কি সুন্দর প্যাকিং কইরা দেয়। এদের নাটক দেখলে আর ভালোই লাগতেছে না। ফেসবুকটা একদম তলায় গেছে এদের নাটক দিয়ে। আসলে আমি চাই না কোনো ব্লগার বা কাউকে নিয়ে কোনো কিছু বলার ইচ্ছাও করে না, কিন্তু ভাই এত নাটক করে কি আছে? ডিভোর্স দিয়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, শেষ। নিজেদের মতো এবার নিজেরা ভালো থাকেন। জামা কাপড় পাঠাবেন, পাঠায় দেন। এত কিছু দেখানোর কি আছে? এত কিছু শো অফ করার কি আছে? নিরিবিলি এরা থাকতেই পারে না। আবার আবার কেউ কমেন্ট করলে বা এগুলো নিয়ে ব্লগ করলে, আবার কেউ কিছু বললে বলে যে হ্যাঁ আপনাদের কি এই কি সেই কি? ভাই, এটা পাবলিক প্লেস। পাবলিক প্লেসে যদি আপনি উল্টাপাল্টা কিছু করেন, পাবলিক আপনাকে নিয়ে বলবেই। এটাই হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে? আর এটাতে মনে করেন যে আপনার যদি গায়ে লাগে বা কষ্ট লাগে বা খারাপ লাগে, তো এটা কিছু করার নেই। কারণ আপনি তাহলে ছাড়েন কেন? আপনি ছাড়েন তো ভিউ কামাইতে। তো যাদের দিয়ে আপনি ভিউ ব্যবসা করে টাকা ইনকাম করবেন, তাদের দিয়ে দুটো কথা শুনলে গায়ে লেগে যাবে কেন? গায়ে লেগে যাবে কেন? যদি আপনার গায়েই লাগে তাহলে আপনি ওই সমস্ত জিনিস কেন ছাড়েন? যে আমি এই সমস্ত জিনিস ছাড়ছি, এটা থেকে এই ফিডব্যাক আসতে পারে, বা ভালো যেখানে আছে খারাপ সেখানেও আছে, তাহলে এরকমটা কেন ছাড়বেন বলেন? তো ছাড়াই উচিত না। তো যাই হোক, আমার মনে হলো একটু বলা দরকার, আর ভালো লাগতেছে না। তো এই তো আমার খিচুড়িটা মাখা মাখা হয়ে গেছে। আমি এখানে মটরশুঁটিও দিয়ে রাখছি, আর একটু টমেটোও দিছি, কারণ আমি এটা শুধু একদম মাখা মাখা করে রান্না করবো এর জন্য। তো এদিকে আমার খিচুড়ি রান্না বান্না শেষ, বৃষ্টি এখনও চলছে। তো একটু পরেই আমি খাবো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করবা, আর শেয়ার করবা। আর হ্যাঁ, যারা কমেন্ট করো, শেয়ার করো না, লাইক করো না, একটা করো না, তাদেরকে বলছি দেখো, লস কিন্তু তোমারই হচ্ছে, আমার কোনো কিছু না। জাস্ট তুমি ভিডিওটা দেখলেই কিন্তু আমার লাভ, ঠিক আছে? আমার কিন্তু লস না। তো না দেখলে কিন্তু তোমারই লস। তো যাই হোক, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। বৃষ্টি ভেজা সবাইকে ভালোবাসা। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।